ব্রেকিং নিউজ। আজ ফের সচিব কমিটির বৈঠক শেষে ১১ থেকে ২০ গ্রেডে ১৩৫% বেতন বৃদ্ধির ঘোষণা, অর্থমন্ত্রীর বেতন তালিকা প্রকাশ। তো দর্শক, নবম পে স্কেলের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের জন্য আজ সচিব কমিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য রেকর্ড ১৩৫% এবং ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের জন্য ৪০% বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। দীর্ঘদিন ধরে দেশের নিম্ন ও মধ্যম সারির সরকারি কর্মচারীরা জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের সাথে সঙ্গতি রেখে বেতন স্কেল পুনর্নির্ধারণের যে যৌক্তিক দাবি জানিয়ে আসছিলেন, সরকারের যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে তার পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটল। বৈঠক শেষে আয়োজিত এক জরাজীর্ণ ও জরুরি সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। একই সাথে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেন যে এই নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর বলে গণ্য করা হয়েছে, যার ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আগামী জুলাই মাসের বেতন থেকেই এই বর্ধিত আর্থিক সুবিধা হাতে পেতে যাচ্ছেন। আজকের এই বিশেষ ও নীতিগত সিদ্ধান্ত নির্ধারণী বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব, যেখানে অর্থ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দেশের বর্তমান বাজার পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যস্ফীতি এবং বিশেষ করে প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন সহ সার্বিক সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত নিখুঁতভাবে পর্যালোচনা করা হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ আলোচনার পর দেশের অন্যতম বৃহৎ এই বেতন বৃদ্ধির বিষয়ে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারের সাহসী ও জনকল্যাণমুখী পদক্ষেপের ফলে দেশের লাখ লাখ চাকরিজীবী ও তাদের পরিবার সরাসরি উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েন ও মানসিক দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এবারের ঘোষণার সবচেয়ে বড় চমক ছিল অবসরে যাওয়া প্রবীণ নাগরিকদের জন্য, যেখানে পেনশনারদের পেনশন এবং এক লাফে ৮০% বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে, যা বয়োবৃদ্ধ নাগরিকদের শেষ বয়সে এক বিশাল সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক চূড়ান্ত বেতন তালিকায় দেখা গেছে যে নতুন এই কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারিত করা হয়েছে ১,৫৬,০০০ টাকা। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে ১,৩৫,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১৫,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯৮,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮৫,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৭৩,০০০ টাকা, সাততম গ্রেডে ৬২,০০০ টাকা, আটতম গ্রেডে ৫৩,০০০ টাকা, নয়তম গ্রেডে ৪৬,০০০ টাকা এবং দশম গ্রেডের মূল বেতন নির্ধারিত হয়েছে ৪০,০০০ টাকা। একই সাথে ১১তম থেকে ২০তম গ্রেডে ১৪৫%, ৩৫% বেতন বৃদ্ধির বেতন কাঠামো সাজানো হয়েছে, যেখানে ১১তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩২,০০০ টাকা, ১৩তম গ্রেডে ২৯,৫০০ টাকা, ১৪তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৫,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৪,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২৩,৫০০, ১৮তম গ্রেডে ২৩,০০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৫০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন নির্ধারিত হয়েছে ২২,০০০ টাকা। এই পুরো প্রক্রিয়াটির আইনি ও প্রশাসনিক ভিত্তি দিতে আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত সরকারি গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, গ্যাজেট প্রকাশের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এটি এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষায় রয়েছে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী দেশের সকল স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত ও নির্ভর থাকতে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। তিনি সুদৃঢ় কণ্ঠে বলেন যে সরকারের কর্মচারীদের অধিকার রক্ষা এবং তাদের মুখে হাসি ফোটাতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং এই নতুন পে স্কেল যেন দ্রুততম সময়ের মধ্যে পুরোপুরি বাস্তবায়ন করা যায়, তার জন্য সরকার তৎপরতায় কাজ করে যাচ্ছে। কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না।
অর্থমন্ত্রীর এই সুখবর সরকারি কর্মচারীদের জন্য খুবই আশা জাগিয়ে নেওয়া। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।